টিয়ারশেল, বোমা, গুলি এবং পানি নিক্ষেপ করতে। সে তার শুধু অধিকার, সে রাস্তায় নামে নাই, সে সাইডে দাঁড়ায় সে তার অধিকারের আবেদন জানাইছে। আপনি সেখানে সমস্যার সমাধান না করে জল খাবার মারলেন, টিয়ারশেল মারলেন। টিয়ারশেল, বোমা, গুলি এবং পানি নিক্ষেপ করতেছে কেন? আমাকে বিয়ানে ধরে যাচ্ছে কেন? এটা স্বাধীন দেশ? এটা কি স্বাধীন দেশ হতে পারে? ফেসিক সরকার আমলে যেরকম ছিল এখনো ওরকম আছে প্রশাসন। তাহলে আমরা ছাত্ররা কি লাভ করলাম? কেন রক্ত দিলাম? আজকে আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানতে দেই এটা স্বাধীন হয় নাই এখনো। এটা স্বাধীন করতে গেলে ফেসিকবাদী পুলিশ, প্রশাসন, সচিব সবকে দূর করতে হবে, তাহলে স্বাধীন হবে। তাছাড়া কোনো উপায় হবে না। আমার ভাই সে তার শুধু অধিকার, সে রাস্তায় নামে নাই, সে সাইডে দাঁড়ায় সে তার অধিকারের আবেদন জানাইছে। আপনি সেখানে সমস্যার সমাধান না করে জল খাবার মারলেন, টিয়ারশেল মারলেন। আমার এক বোন মেডিকেলে, তার চোখ যদি নষ্ট হয় তাহলে কি রাষ্ট্র নেবে? আমরা কি রাস্তা অবরোধ করে জনভোগান্তি তৈরি করেছিলাম? গত 6 মাস আপনাদের ধর্ণা ধরেছে এই সচিবালয়ে, আপনারা কোনো পদক্ষেপ নেন না। ভুল আপনারা করবেন, সেটার মাসুল আমরা কেন দেবো? আমাদের কলেজ কেন বন্ধ করে দিবেন? আপনারাই প্রশাসনিক অনুমোদন দেন, আপনারাই বন্ধ করে দেন। আমরা সুষ্ঠু বিচার চাই। কেন আপনাদের দাবি মানা হচ্ছে না, কি মনে করেন? এখানে আমলাতন্ত্র কিছু আছে, তারা দুর্নীতিকে ঢাকার জন্য তারা বেআইনি ভাবে এই একটা কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অনুমোদন দেয়। সেই অকর্ম ঢাকার জন্য তারা কি করতে এখানে ট্রান্সফার করেছে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। পুলিশ এখনো কিভাবে সাহস পায় সেই ফ্যাসিস্ট আমলের মতো করে কোনো আন্দোলনের ডাক দিলে বা কোনো মানববন্ধন হলে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার মতো? আমরা এর সুষ্ঠু জবাব চাই। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই পুলিশ বাহিনীকে কি আপনার খবর সেই পেটুয়া বাহিনী বানাবে? পুলিশ এখনো আছে আমাদের এখানে, আমার ভাইয়ের খালি মুখোশধারী আছে। তাকে চোখের আড়ালে ধরে নিয়ে যেতে কিন্তু সচিবালয়ের সামনে তো 144 দ্বারা জারি করা আছে, সেখানে আন্দোলন সভা সমাবেশ। তাহলে আমাদের কথা শুনবে কি? যাবো আমরা কোথায় কোথায় যাব? ভাই? প্রধান উপদেষ্টা পর্যন্ত ভাই স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিছি। আমি কোথায় যাব? আমি সেখানে যাব, প্রসেস অনুযায়ী যাব। আপনারা আমাদের রাস্তা দেখেন, কোথাও তো বাদ রাখি নাই ভাই। এই কিছু পরেও আপনি এখন সরকারকে কিছু বলতে চান কিনা, আপনাদের দাবি? অবশ্যই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পুনরায় চালু করতে হবে এবং নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু করতে হবে। এই কলেজ বন্ধ করা যাবে না, এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। জি, সরকার 2 দিন আগে পরিপত্র জারি করেছে, এই কলেজ বন্ধ ঘোষণা করা হলো। আমরা ওই কমলা, তারপর হচ্ছে চীনা বাদাম এগুলা খাওয়ার জন্য এখানে আসি না। এই কলেজটা আমরা তৈরি করি না, এটাই সরকারের বর্তমান যে বস্ত্র পাটবন্ধনের সচিব আছে উনি প্রশাসনিক অনুমোদন দিয়েছে। উনি আমাদেরকে এখানে বলে তোমরা এখানে ভর্তি হলে কেন? আমরা কি এখানে সবকিছু জানতাম নাকি এখানে কি আছে না আছে? সরকার যেখানে অনুমোদন দিয়েছে, বুটেক যেখানে 10টা অ্যাফিলিয়েশন দিয়েছে, তার একটা কলেজ আমার, সেখানে তারা বলছে 1 বছরের ভিতরে তোমরা সব অবকাঠামো পাবা। 6 বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই। গত 6 মাস যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছে। এই সচিবালয় উপদেষ্টা 3বার ডাকছে, আমরা বসছি, সচিব মহোদয়ের সাথে বসছি। তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে যাচ্ছে, কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে। যখন সচিব মহোদয় এটা প্রশাসনিক অনুমোদন দেন, উনি কেন ভেরিফাই করলেন না এই প্রতিষ্ঠানের কোনো অবকাঠামো নাই? ওনার কি উচিত ছিল না? বুটেক যখন অ্যাপ্লিকেশন দিয়েছে ওনার কি উচিত ছিল না যে ভেরিফাই করে এখানে শিক্ষক নাই, কোনো কিছু নাই? আপনি ভর্তি প্রক্রিয়া অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো আপনারা এখানে ভর্তি পরীক্ষা নিচ্ছেন, তাহলে শিক্ষার্থীরা তো অবশ্যই উচ্চ শিক্ষার জন্য এখানে ভর্তির আবেদন করবে এবং পরীক্ষা দেবে। তারা যখন এখানে বলতে এখানে